हेलो गाइस वेलकम टू माय चैनल। गाइस चले आसलाम नतून आरो एकटी फटो एडिटिंग एर चमत्कार टिউটোরিয়াল भिडियो निये। तो गाइस आमार स्क्रिने जे फटोटी देखते पाच्छेन एखाने आमार फटोर पिछने दुटी पाखना एबं बैकग्राउंड आकाश नीचेर दिके आमार एई छोटो आकारे दुटी फटो एबं ऊपर आमार चैनेलेर नामटी दिये दिয়েছি। तो এই ধরনের ফটোগুলো কিন্তু বর্তমানে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনিও কিভাবে আমার মতো করে ফটোগুলোকে এডিটিং করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনিও আমার মতো করে এই ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো গাইস সর্বপ্রথমে আমার মতো করে একটি ফটো তুলে নেবেন। আপনি যে কোনো জায়গায় আমার মতো করে এরকম একটি ফটো তুলে নেবেন, অথবা আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি হাত মেলে একটি ফটো তুলে নিতে পারবেন। তো ফটোটি তোলার পর এখান থেকে চলে আসবেন আপনি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটির ভিতরে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তো এই ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেই নিয়ে এর আগে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যদি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখে শিখে আসবেন। তারপরে একটি অ্যাপসের প্রয়োজন হবে, এই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আজকের এই ভিডিওর টিউটোরিয়ালটা কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপসের মাধ্যমে দেখাবো এই ফটোটি কিভাবে এডিটিং করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আমি পিক্সেল ল্যাব অ্যাপসটির মাধ্যমে দেখিয়ে দেব। তো অ্যাপসটি যদি আপনার ফোনে না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটি পেজ চলে আসবে। এইখান থেকে নিচের দিকে এই যে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে এই যে 4 নম্বর যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এইখান থেকে ফ্রম গ্যালারি এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিয়েছি। আপনি যদি আমার এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে ফটোটি তৈরি করতে চান, এডিটিং করতে চান, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা লিঙ্কে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডের ফটোটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমার মতো করে এই ফর্ম গ্যালারিতে ক্লিক করে গ্যালারিতে গিয়ে আপনি এই ফটোটি এখান থেকে অ্যাড করে দিবেন। এবার এখান থেকে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করলে আবারও গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে একটু আগে যে ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এরকম একটি শো করবে, এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোটি এখানে চলে আসবে। ফটোটিকে এখান থেকে এই গোল বৃত্তটি এটার উপরে চাপ দিয়ে ধরে ফটোটিকে আপনার মতো করে আপনি ছোট বড় করে নিয়ে এইখানটাতে বসিয়ে দিবেন মিডল পয়েন্টে। তো আমি এভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই লেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এই ফটোর লেয়ারটিকে এখান থেকে লক করে দিবেন। টালাটার উপরে ক্লিক করলে ফটোর লেয়ারটি লক হয়ে যাবে। তারপরে এই লেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আর ফটোটি এখান থেকে নাড়াচাড়া করবে না, আপনি যদি হাত দিয়ে নাড়ান। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওপেন গ্যালারিতে ক্লিক করবেন। ওপেন গ্যালারিতে ক্লিক করার পর আপনাকে আবার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আবার একটি ফাঁকার পিএনজিটি অ্যাড করে দিবেন। তো এই ফাঁকার পিএনজিটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো ফাঁকাটি এখানে চলে আসবে। ফাঁকাটিকে এখান থেকে আপনি ছোট বড় করে দিবেন। এইখানটাতে চাপ দিয়ে ধরে ছোট বড় করে দিয়ে এইখানটাতে নিয়ে আসবেন। আসার পর এবার এইখান থেকে এই লেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফাঁকার লেয়ারটিকেও আপনি এখান থেকে লক করে দিবেন। তারপর এই লেয়ারটির পাশে এই যে 8টি ডট পাবেন এটার উপরে চাপ দিয়ে ধরে এই লেয়ারটাকে এই লেয়ারটির ফটোর লেয়ারটির নিচে নিয়ে আসবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফাঁকার লেয়ারটি ফটোটির পিছনে চলে গেছে। তো আবার এই লেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফাঁকার লেয়ারটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার লেয়ার আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তারপর নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে কপি নামে একটি অপশন পেয়ে যাবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে ডাবল হয়ে যাবে। এবার এই ফাঁকাটিকে এইখান থেকে নিচের দিকে ক্রুপ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটার উপরে একটা ক্লিক করবেন। জাস্ট ফাঁকাটিকে ঘুরিয়ে নিলাম। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর এই ফাঁকাটির এখান থেকে লেয়ারটার উপরে চাপ দিয়ে ধরে ফাঁকাটিকে এনে এখানটাতে এভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পর আবার এই লেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এই ফাঁকার লেয়ারটিকেও এখান থেকে লক করে দিবেন এবং ফাঁকার লেয়ারটির পাশে এই যে 8টি ডট আছে এটার উপরে চাপ দিয়ে ধরে এটাকেও নিচে এনে দিবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন 2টি লেয়ারে কিন্তু নিচে চলে গেছে। এবার এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর ভেরিফাই বা আলট্রা দুইটার একটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু লোডিং নিয়ে এই ইমেজটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে, অলরেডি সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আপনি একইভাবে আগে যেই এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি যেভাবে ক্রোম ব্রাউজারে গিয়ে রিমুভ করেছেন ঠিক একইভাবে এখন যেই এই ইমেজটি সেভ করেছেন এই ইমেজটিকেও আপনি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিয়ে আসবেন। তো আমি
ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিয়েছি সময় বাঁচানোর জন্য, আগেই রিমুভ করে নিয়েছি। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ফরম গ্যালারিতে ক্লিক করবেন, ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে যাবে আপনাকে। গ্যালারি থেকে এই মাত্র যেই ফটোটি সেভ করে ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, ক্লিক করার পর এই ফটোটি এখানে চলে আসবে। ফটোটিকে এখান থেকে চাপ দিয়ে ধরে ফটোটিকে ছোট করে দিয়ে এনে ফটোটির উপরে এখান থেকে চাপ দিয়ে ধরে ফটোটিকে এনে এখানটাতে ভাবে এই যে বসিয়ে দিলাম। তারপরে এটাকে এখান থেকে আবারও কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পরে এখান থেকে ডাবল হয়ে গেল, এইটাকে এনে এখানটাতে ভাবে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এই লেয়ারগুলোকে এখান থেকে এভাবে লক করে দিবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি ফটোটি এডিটিং হয়ে গেছে। এবার এইখান থেকে আপনি আপনার ফেসবুকে আইডির নাম দিতে পারবেন, অথবা আপনি আপনার যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি আপনার চ্যানেলের নামটি দিয়ে দিতে পারবেন এইখানটাতে ব্যাস। তো সেই জন্যই এখান থেকে নিচের দিকে এই অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই প্লাস টেক্সট এটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এডিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজে নিয়ে আসবে, এখান থেকে নিউ টেক্সট এটাকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেওয়ার পর এবার এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেল নামটি দিয়ে দিলাম সুমন টেক বঙ্গ। দেওয়ার পর এবার এখান থেকে উপরে টি ডাবল টি এটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে সবগুলো লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এবার এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন লেখাটি এখানে চলে আসছে, চাপ দিয়ে ধরো লেখাটিকে এখানে মাঝখানে নিয়ে আসলাম। এবার এখান থেকে একটু এদিকে আসবেন, নিচের দিকে এদিকটাতে আসার পর এখানে ফন্ট পাবেন, এই ফন্টের উপরে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন পিক্সেল অ্যাপসটির ভিতরে। এখান থেকে নিচের দিকে আসলে এখান থেকে ইংলিশ ফন্ট পেয়ে যাবেন। এইখান থেকে আপনার পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দিবেন। তো আমি আগে একটি ফন্ট দিয়েছি, সেটা এখান থেকে রিসেন্টের উপরে ক্লিক করলে পাবো। তো এইখান থেকে আমি এই ফন্টটি আপনি এই ফন্টের উপরে ক্লিক করলে কিন্তু এখানে স্ক্রল করলে নিচে পেয়ে যাবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন আপনি আপনার পছন্দ মতো একটি ফন্ট দেওয়ার পর। এবার এখান থেকে এটাকে চাইলে এভাবে বড় করে নিতে পারবেন। জাস্ট এই যে এই বৃত্তটার উপরে ক্লিক করে চাপ দিয়ে ধরে এইভাবে বড় ছোট করে নিতে পারবেন। তারপর এখান থেকে নিচের দিকে মাঝখান অপশনটিতে ক্লিক করবেন, মাঝখান অপশনটিতে না এই আইকনটাতে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু এদিকে আসবেন, এদিকে আসার পর রিলেটিভ পজিশন এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মিডল পয়েন্ট এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে এটার উপর একটা ক্লিক করবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে পজিশন এটার উপরে ক্লিক করে হালকা একটু নিচে নিয়ে নেবেন, এটার উপরে ক্লিক করে 2-3টা নিচে নিয়ে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন নামটি এখানে বসে গেছে। নামটির কালারের চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা হোয়াইট কালারই ভালো লাগছে। তারপর লেয়ার আইকনে ক্লিক করে এই লেয়ারটিকে এখান থেকে লক করে দিবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে। ঠিক আমি যেভাবে ফটোটি এডিটিং করেছি প্রসেসটি দেখিয়েছি, আপনিও এভাবে আপনার ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। তো সর্বশেষ এটাকে আপনার গ্যালারিতে সেভ করার জন্য একইভাবে এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন, তারপর আলট্রা সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ফটো এডিটিংটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনি আপনার বন্ধুদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। ধন্যবাদ।